এই শুধু যে এমআরপি দেন না, এই অপরাধেই 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। নাম কি আপনার? কই সে ম্যানেজার কোথায় গেল? ম্যানেজার সাহেবের নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ হাসিব। হাসিব। আপনি একটু আমাকে তথ্য দেখান কি কি ডকুমেন্টস এখানে আছে। এটা অনেক আগের। অনেক আগের? জি, এটা কত আগের? আমি এটা শিওর, আমি 1 বছর আইছি। মানে আপনি আসার আগে হয়েছে আপনি বলতে যাচ্ছেন, কিন্তু আলামত তো এখনো আছে। 1 বছর 1 বছর। এটা কি খালি খালি না ভিতরে ভরা আছে? ভরা আছে। ভরা আছে, তার মানে কাজ চলমান আছে। আচ্ছা স্যার, এই টিনের কোটাগুলো কোথায়? এগুলো তো ভরেন আপনারা, খালি কোটা দেখেন আছেই। এই কোটাগুলো কোথায়? মার্কেটে ছেড়ে দিয়েছেন সব। আপনারা প্যাকেজিং করতে পারবেন, সেক্ষেত্রে প্যাকেজিং করার কিছু বিধিমালা আছে, সেইগুলো অনুসরণ করে করতে পারবেন। আর কিন্তু আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে, সেটা তো হবে না। আমাদের তো ব্র্যান্ড, আমাদের করি আছে, আপনার মিশিং লাগবে না, আমাদের করি যেটা এই যে মনে করেন এই মুখটা। আর এখানে কি আছে? এখানে এই মুখটা আমরা লাগাইমু। এই বস্তাগুলো দেখান একটু, এই বস্তাগুলো দেখান। শুরু আমি দিব্যা দিব এই যে সব স্কিল বের করেন। এখানেই তো, এখানে এইগুলো করেছেন, এই প্যাকেজিংগুলো তো এখানেই হয়েছে। দেখি আমার হাতে একটা দেন। লুব্রিকেন্ট না এগুলো? খালি ওমেগা পাওয়ার নাম দিচ্ছেন, এগুলো সব খালি? দেখি, রিফিল করবেন আবার। খালি, কিন্তু প্যাকেটের উপরে গেট আপ ইনটেক। বের করেন তোর কয়েকটা। প্রসেস তো অবশ্যই এখানে হয়, রাত্রে হয়, দিনের বেলায় বন্ধ থাকে। ওই বস্তায় কি আছে? সবগুলো নামান, নিচে নামান। এগুলো হচ্ছে র্যাপিড লিভ, সংযুক্ত আরব আমিরাত থেকে নিয়ে আসলে বলতেছে। এখন ড্রাম রং করে ফেলতে পারি এইভাবে? ইম্পোর্টেড ডকুমেন্টস দেখাতে হবে আমাদেরকে। আচ্ছা স্যার, আপনার ছবি দেখেন, সমস্যা নেই। ওখানে কি কি আছে? ওখানে তো হরেক রকমের ব্র্যান্ড নাম। দেখি, র্যাপিড লিভ, এটা কি? র্যাপিড লিভ। আর কি আছে? সবই তো আছে এখানে। বাইরে সব বের করেন। ওই বস্তায় কি? এই বস্তায় এগুলো সব বাইরে, ওখানে এক জায়গায় রাখেন। ক্লাসিক ইয়া ছিঁড়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে, তারপরে হ্যাঁ, ব্রেক ব্রেক অয়েল খুলেন একটা দেখি। কোনো একটা ইয়ে নাই কাটার মতো, সেটা দিয়ে কাটেন। মানে এই কোম্পানির নাম ইউনাইটেড, আর এটা হচ্ছে ক্লাসিক। এটাও চট্টগ্রাম থেকে আসছে, কিনে নিয়ে এসেছেন। বিক্রি করেন কত করে? 150, 55 এমআরপি দেওয়া নাই কেন? প্যাকেজিং প্রোডাক্টে এমআরপি দিতে হবে তো, এমআরপি দেওয়া নাই কোনো। আর শুধু মার্কেটেড বাই দেওয়া আছে, তাহলে যিনি ইম্পোর্ট করেছে তার তথ্য কোথায়? এখানে অনিয়ম আছে। সব আলামতগুলো এক জায়গায় করেন, ওই ফাঁকা জায়গায় এক জায়গায় করেন। ওইখানে 2 ধরনের পণ্য মোটামুটি, ক্লাসিক আর ইউনাইটেড। আর এই যে রেড র্যাপিড টিউব, এগুলো ভরবে আস্তে আস্তে।
সব খালি কোটা তৈরি করে রেখে দিয়েছে, এই যেগুলো সব খালি কোটা, এগুলো আস্তে আস্তে ভরবে সব। পণ্যের গেটা প্যাক, হয়তো লেবেল নেই, লেবেল কোথাও খুঁজলে পাওয়া যাবে। এই যে এখানে র্যাপিড টিউব সংযুক্ত আরব আমিরাতের লুব্রিক্যান্ট, এখানেই প্যাকেজিং হচ্ছে। এগুলো যে সমস্ত গাড়ি ব্যবহার করবে সেই গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হবে। দেখি কি কি ডকুমেন্টস দেখাতে পারে। নাম কি আপনার? কই সে ম্যানেজার কোথায় গেল? ম্যানেজার সাহেবের নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ হাসিব। হাসিব। আপনি একটু আমাকে তথ্য দেখান কি কি ডকুমেন্টস এখানে আছে। কি লাগবে? আপনারা যে মার্কেটিং করতেছেন, যেখান থেকে কিনেছেন, যদি কিনে থাকেন সেগুলোর ক্রয় রসিদ দেখাবেন, আর যেগুলো প্যাকেজিং করলে নমুনা পাওয়া গেছে সেই প্যাকেজিংয়ের অনুমোদন দেখাবেন। আপনাদের ট্রেড লাইসেন্স দেখান প্রথমত। এটা হচ্ছে বিক্রয় করেছেন আপনারা, বিক্রয় ডকুমেন্টস। আমদানিকারক, সরবরাহকারী, দুইটাই আপনারা। আমদানিও আপনারা করবেন, সরবরাহ আপনারা করবেন। ঠিক আছে, প্যাকেজিংয়ের অনুমোদন দেখান। বিএসটিআই থেকে পণ্য মূল্যকরণ বিধিমালা অনুযায়ী আপনাদের মূল্যকরণ করতে হলে একটা অনুমোদন লাগবে, সেটা দেখান। এগুলো কর চালানপত্র, ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো ডকুমেন্টস নাই? আমাদের চট্টগ্রাম থেকে যে মাল আসে না, ওইটা চালান। এটা কর চালানপত্র। আর এমনি ভাউচার কোথায়? ক্যাশ মেমো যেটা বলা হয়। এই যে ক্যাশ মেমো। সুপার, ডি সুপার কি এগুলো? ডি সুপার, ডি সুপার 20 লিটার, ডি সুপার 10 লিটার, সিএনজি সুপার, ক্লাসিক এইচডি, ক্লাসিক এইচডি। ড্রাম, ড্রাম কিনেছেন, কার্টুন কিনেছেন, বালতি কিনেছেন, ড্রাম কার্টুন, ঠিক আছে। ড্রাম কার্টুন বালতির কেনা ডকুমেন্টস আছে, কিন্তু আপনি যে 1 লিটারের যে ক্যানগুলো, এগুলো কি কাজে ব্যবহার করেন? 1 লিটারই তো আছে এই জায়গায়। 1 লিটার কই? আপনি যে র্যাপিড টিউব নামে এখানে 1 লিটার করে প্যাকেজিং করছেন, এইটা ডকুমেন্টস দেখাবেন আমাকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা বিক্রয় রসিদ, কোনো সুনির্দিষ্ট কাগজ নাই। এখানে আপনার কারখানা, ওয়্যার হাউস, এখান থেকে প্রোডাকশন হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, মার্কেটে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ডকুমেন্টসই রাখেন নাই। স্যার প্যাকেজিং হয় না, শুধু আমাদের এই জায়গায় কোনো প্যাকেজিং হয় না। তাহলে আমাদের যে র্যাপিড টিউবের কোটা পেলাম। এটি আমি বললাম যে এই যে স্যার আরেকজন স্যার ছিল, ও রেডি ছিল, মানে এনার পার্টনার ছিল। জি পার্টনার ছিল। আগে আপনি বলতেছেন আগে করতে, এখন আর করে না, কিন্তু আপনাকে আমি একটা দেখাই, আসেন, আপনি আসেন আমার সঙ্গে, আসেন আসেন। আপনি কোথাকার? ও, যদি কাজ নাই করবেন তাহলে এইটা থেকে কিন্তু অর্ধেক লোড হয়েছে আপনাদের, কিন্তু এটা ক্লাসিক ব্র্যান্ড। হাসিব সাহেব, এটা কিন্তু ক্লাসিক ব্র্যান্ড, তাহলে আপনি এখান থেকে র্যাপিড টিউবে কনভার্ট করছেন কেন? এটা হয়েছে কি, তাহলে এই যে এরকম ড্রাম খালি ছিল, ড্রাম আর কি, ড্রামের থেকে আরেকটা ড্রামে দিছি। এখান থেকে আরেকটা ড্রামে নিচ্ছেন, আর ওখানে যে 1 লিটারের টিউবগুলো, ওইগুলো একটা আমাকে দেখান তো কিভাবে ভরেন। এখান থেকে ভরলে তো এটা র্যাপিড টিউব হয়ে যাচ্ছে। তো একটা নিয়ে আসেন, কোটা, খালি কোটা নিয়ে আসেন। এখানে আরো অনেকগুলো ওমেগা লেখা, ওমেগা পাওয়ার,
এই কৌটাগুলো বানিয়েছে কোনো জায়গা থেকে, বানিয়ে লুজগুলো এখানে ভরে ব্র্যান্ড বানিয়ে ফেলছে। এর ক্যাপগুলো কোথায়? একটা ভরে দেখান, কীভাবে ভরেন ভরে দেখান একটা। যে কেউ ভরতে পারে। কয়জন মিলে কাজ করে? আমি একাই। একাই করে ফেলেন? আর রাত্রে কি আরো শ্রমিক আসে? না না, আমি একাই। আমি করি না স্যার। ঠিক আছে, কিন্তু পাওয়া যাচ্ছে আপনার এখানে, যেটা চোখে দেখছি সেটা অবিশ্বাস কিভাবে করি? আমি তো করি না, আমি একলা কি সম্ভব? আমি কোনো সময় করি না। আপনারা যদি বলেন তাই না, আমার করার কিছু আছে। হয়ে গেল। এই কামটা করলে তো মেশিনের প্রয়োজন, এই ক্যাপ লাগালে তো মেশিনের প্রয়োজন। যদি এই নাজমুল, এই নাজমুল, মেশিন আছে, যা মেশিন দিয়ে কোনো কাজ করলে কিন্তু মেশিনের তো প্রয়োজন আছে, তাই না? মেশিনটা আছে নি, আপনি দেখেন। ক্যাপ তো আর আমার হাতে লাগাইতে পারবো না। ক্যাপ কি দিয়ে লাগান? উপরের ক্যাপটা যে ক্যাপ কি দিয়ে লাগান? এটা কি হাতে লাগানো ক্যাপ যায়? কি দিয়ে লাগান? কি দিয়ে লাগান সেটা কোথায়? এটাই তো বলি যে আপনি পান তাইলে যা বলবেন আমি তা মাথা বাইতে নেব। তাহলে এটা পা গেল কেন আপনার এখানে লেবেলিং করা? আপনি যা বলবেন, যদি এখন কোন যেটা বলেন ওইটাই আমি মানব। এগুলো পা গেল কেন? আমি কইছি না স্যার, এটি অনেক আগে দুইজনের পার্টনার ছিল। দুজনের পার্টনার ছিল, তো আর একজন চলে গেছে, আমার স্যারে আছে। আরেকজনে গেছে কই সাভার বাইপেল আছে না, এখন ওখানে যে করতেছে, ওখানে যে করতেছে। হের মালামাল ছিল অনেক, আরো মাল ছিল, অনেক মাল ছিল। 2 গাড়ি হে নিছে। এটি বলছে 2-1 দিনের ভিতরে নিয়ে যাবে। হেনে যে যা করে সেটি আমাকে দেহের বিষয় না। এই জন্য আপনি মনে করেন যে একটা 2 মাস হের কিন্তু এখনো অ্যাডভান্স দেওয়া আছে। হে তো বললে তো আর আমরা ধাক্কায় ফাড়াইতে পারি না। এই 2 মাস হে দুই গাড়ি নিছে। আপনার এইখানে এই কারখানায় কেন পাওয়া যাবে? তার মানে তো আপনারই দোষটা তো আপনার গাড়ি। এই জন্যই তো স্যারের বললাম যে রাজীব স্যারের কেন দোষ আমার গাড়ি পড়বো। রাজীব সাহেবেরও কারখানা আছে এমন? রাজীব সাহেব আর কি প্যাকেজিং করে। প্যাকেজিং করে মূলত প্যাকেজিং করে সে প্যাকেজিং করে আমাদের ওই যে। আর তাহলে তার কোটা এখানে রেখে তাকে প্রশ্রয় দিচ্ছেন বা যোগসাজশে কাজ হচ্ছে? না না না, আমাদের তাহলে ওর এই নকলগুলো আপনি এখানে রাখলেন কেন? ওই যে আমি বললাম স্যার যে ও আমাদের এনে পার্টনার ছিল, এখন সে চলে গেছে ওই জায়গায়। যখন পার্টনার ছিল তখন কি দুজন একসঙ্গে করতো? দুজন একসঙ্গে করতো কিনা ওইটা আমি শিওর। পরে এনে ভালো হয়ে গেছে, নিয়ে করে না, এখন উনি করতেছে। হ্যাঁ উনি করতেছে, সে এখনো করে। আর কি ওর গাড়ির চাপ এখন আমার উপর পড়ছে। মানে ওনার বক্তব্য দুইজন মিলে একসঙ্গে করতে পার্টনার, এখন ইনি ভালো হয়ে গেছে কিন্তু ওনার ওই আলামতগুলো এখন ইনার এখানে পাওয়া যাচ্ছে, আর উনি এখন বাইফালে যে আবার করতেছে। পাওয়া যাচ্ছে মানে সে তো মনে করেন 2 বছর অ্যাডভান্স, আর হের মালটি কি আমরা ফালাইতে পারি? আমরা কি তার মালটি ফালাইতে পারি? হে নিতে আছে। আর তখন আপনি কোথাও কমপ্লেন দিবেন না যে এই যে সৌদি আর সংযুক্ত আরব আমিরাতের লুব্রিকেন্ট এখানে নকলভাবে প্যাকেজিং হচ্ছে, এই তথ্যটা আপনি দেন না কেন? তথ্য কেন গোপন করেছেন? স্যার আমি কি এত কিছু জানি? তাহলে আপনার যে বস সে কেন গোপন করলো এগুলো? আমি নিশ্চয়ই তার কোনো এখানে ইন্ধন আছে বা সহযোগিতা আছে বা দুইজন যোগসাজশে এই কাজগুলো করতেছে। আমি মানুষের কাজ করে খাই, আমি কি এত? ঠিক আছে, আপনি এখানে চাকরি করেন, আপনাকে যেভাবে চাকরি দিয়েছে করতেছেন, কিন্তু এইগুলো তো আপনি দেখে যখন বুঝেছেন আপনার একটু তথ্যগুলো দেওয়া উচিত ছিল, বা আপনার ওনাকেও বলা উচিত ছিল এগুলো ঠিক না, এগুলো করবেন না। আমার স্যারে করেন, এখন করেন? আর এখন না, আগেও করতো না। আপনি না বললেন আগে একসঙ্গে করতো? এক বছর আমি 1 বছর 9 মাস হয়েছে, শুধু 9 মাস হয়েছে আমি হেরে কোনো সময় দেই না এই করতে। আর এগুলো প্রত্যেকদিন যার কথা বলছেন উনি করে এখান থেকে নিয়ে যায়? না এনে করে না, এখান থেকে নিয়ে যায়। আর কি এডি ছিল। হ্যালো স্যার, হ্যালো, প্রসিকিউশন দেন আর ওই কোর্টা আলামত নেন, সেটাই তো আমি বলি। তো স্যারকে আসতে বলে, গরম আমরা ফ্যানের নিচে যাই করে। আর এটার যিনি ওনার সেখানে সে নাই। এস স্যার বলতে উনি সেলস রিপ্রেজেন্টেটিভ না, উনি মূলত বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ করে। সে তালিকাটা আছে না কোন কোন দোকানে সরবরাহ করে? তালিকাটা একটু নিয়ে আসেন। মেমো আছে, মেমোনে আর কি মেমোতে আমি সব জায়গায় লিখে রাখি। মিরপুর না কয়েকটা জব্দ করে আর কি যাই। 3 ধরনের 3টা নেন। জি মেমো হ্যাঁ লুব্রিক্যান্ট, এটা হচ্ছে লুব্রিক্যান্ট
হ্যাঁ, রিপ্যাকিং। দেখি উনি আর কি মাল বিক্রি করতে গেছে মার্কেটে। হ্যাঁ, মাল বিক্রি করে কি নিয়ে গেছে আজকে? গ্রিজ। আজকে না এখন তো উনি বললো ওয়ারিতে মাল বিক্রি তো করতেই তো গেছে। এগুলো তো পুরান ঢাকায় তো বিক্রি হয় বেশি। সেজু মোটরস গ্রিজ। হ্যাঁ, অনেক পুরনো এগুলো। আগস্ট মাসেরটা দেখেন, 10 এখানে আছে, দাঁড়ান। আবার দেখেন আপনারা একজন কাস্টমারকে যে রসিদ দিচ্ছেন এখানেও মূল্য উল্লেখ নাই। তাহলে ভোক্তারা তো সম্পূর্ণ অজানা থাকছে একটা পণ্যের মূল্য কত। ওই খুচরা বিক্রেতা ওই ভোক্তার কাছে যে মূল্য চাবে সে তো সেটাই দিতে তখন বাধ্য থাকবে। আপনি যদি এখানে মূল্যটা উল্লেখ করে দিতেন যে এই মূল্যে আপনি পাইকারি রেটে বিক্রয় করলেন, তাহলে উনি খুচরা কত মূল্যে বিক্রয় করবে? মূল্যটা কেন আপনারা হাইড করে যাচ্ছেন? কোয়ান্টিটি লিখছে, মূল্য লেখা নাই। নাম লিখছেন, কোয়ান্টিটি লিখছেন 15 পিস। এটা কি হলো আপনার? এটা কি বিক্রয় করলেন নাকি এটা একটা আপনার কি বলবো খতিয়ান খাতা, শুধু কোয়ান্টিটি হিসাব করে রাখছেন? প্রত্যেকটা একটা তো মূল্য দেওয়া নাই। MP03 গ্রিজ আছে এখানে, নিয়ে আসেন তো একটা দেখি। এই যে এইগুলো এই যে ড্রাম, ড্রাম থেকে এখানে কনভার্ট হয়েছে। বিএসটির লোগো দিয়েছেন, তাহলে আমাকে বিএসটির ডকুমেন্টস দেখান, অনুমোদন দেখান, বিএসটির অনুমোদনটা দেখান। আপনি তো বিএসটির লোগো ব্যবহার করছেন, তাহলে অবশ্যই যেহেতু এখানে আপনার এগুলো হচ্ছে, এখানে অবশ্যই এক সেট কাগজ থাকতে হবে অনুমোদনের, সেটা তো দেখাতে পারছেন না। দেখেন এগুলো মার্কেটে কত করে বিক্রয় হয়? এগুলোতে স্যার এমআরপি নাই। ইচ্ছা মতো মূল্য বসাবে, এই জন্য এমআরপি নাই। কত রকম ভাবে আমরা ঠকছি স্যার। দেখলাম গ্রিজ, দেখলাম একটাতেও এমআরপি দেন না। এগুলো তো আপনারাই আমদানি করে আপনারাই তো বিপণন করছেন, তাহলে আপনারা এখানে এমআরপি দিচ্ছেন না। এটা তো 37 ধারার ব্যত্যয়। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনাদের এখানে 2টা অপরাধ পাওয়া গেছে। হ্যাঁ, আমরা এখানে এসেছি, আমাদের সঙ্গে মোহাম্মদপুর থানার পুলিশের একটা টিম আছে, আমরা ভক্তদেব থেকে এসেছি। র্যাপিড লুব্রিকেন্টের যে টিউব, খালি টিউব পাওয়া গেছে এখানে, যেটা 1 লিটার। এখানে আমাদের যেটা মনে হলো যে ক্লাসিক থেকে ওখানে ভরে এটা বিপণন হয়, এক। আর দ্বিতীয় কথা, এখানে কিছু ব্রেক অয়েল আছে, গ্রিজ আছে, এগুলো তো আপনারা নিজেরাই আমদানি করেছেন, নিজেরাই বিপণন করেন। ক্লাসিকের, ঠিক আছে, আচ্ছা ক্লাসিকের প্রোডাক্ট। তো ক্লাসিকের এই যে প্যাকেটজাত প্রোডাক্ট যেহেতু আপনারা বিপণন করেন, এগুলোর একটাতেও এমআরপি দেন নাই কেন? একটাতেও এমআরপি দেওয়া নাই। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয়। একটা পণ্য যখন মোড়কবদ্ধ হবে তখন সেখানে অবশ্যই এমআরপি দিতে হবে ভোক্তার স্বার্থে। এইগুলো তো আপনাদের দেওয়া নাই। হ্যাঁ, এখনই কথা বলেন। আর এইখানে র্যাপিড লুব্রিক্যান্ট পাওয়া গেছে, এই দুটার ব্যাখ্যা দেবেন, না হলে আপনাদের আমি আজকে আর্থিক জরিমানা করব। তাহলে আপনার এখানে কেন সেটা আপনি প্রশ্রয় দিয়ে এখানে কাজ করার সহযোগিতা করলেন নকল করতে? মানে এগুলো আর এখন বের হবে না, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো এখানে থাকবে আলামত হিসেবে। আর আপনাদের আর্থিক জরিমানা করবেন, পরবর্তীতে আরও তদন্ত হবে, আপনারা এটা লিখিত বক্তব্য দিবেন, ঠিক আছে? ওকে। অভিযোগ করবেন তো, এতদিন তো অভিযোগ করেন নাই। আমরা তো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসেছি এখানে। একবারে চলে গেছে, মানে ও মনে করেন এই যে ক্লাসিকের যিনি আছেন উনি ইউনাইটেড, সঠিক? ইউনাইটেড না, ইউনাইটেড হচ্ছে ইম্পোর্টার, আমদানিকারক প্লাস সরবরাহকারী। হ্যাঁ, ইউনাইটেড কোম্পানি যেটা আছে এটা ইউনাইটেড, কেটে গেছে, উনিও ম্যানেজার। সন্দেহ আছে না দালাল সাহেব? সন্দেহ তো হয়। MP03 গ্রিজ, MP03 গ্রিজ বিক্রি করছেন। এগুলো মোড়কজাত করা, কিন্তু কোনোটাতেই এমআরপি নাই। এমআরপি বিহীন আপনারা বিক্রয় করছেন এবং যার কাছে বিক্রয় করেছেন তাকেও মূল্য উল্লেখ করে দেন নাই। এটা 45 ধারার অপরাধ। এবং পাশাপাশি আপনার সংযুক্ত আরব আমিরাতের যে 1 লিটারের কৌটাগুলো পাওয়া গেছে, খালি কৌটা,
এবং এটার কোনো যথাযথ ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন নাই। পাশাপাশি এখানে যে বিএসটির লোগোগুলো ব্যবহার করছেন সেই তথ্য দেখাতে পারেন নাই। এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। আপনি এই অপরাধ দোষ স্বীকার করেন? আমার এমআরপি তে দেই না, ওটা কিন্তু আমার দোষ স্বীকার করি। দোষ স্বীকার করেন। এই শুধু যে এমআরপি দেন না, এই অপরাধেই 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আপনি বিএসটির কোনো অনুমোদন না দেখে বিএসটির চিহ্ন ব্যবহার করে গ্রিজ হিসেবে মার্কেটে বিক্রয় করছেন এবং সেই প্যাকেটেও বডিতে কোনো এমআরপি দেন নাই, এটাও একটা অপরাধ। এই অপরাধে একই সাজা আছে। পাশাপাশি আপনি সংযুক্ত আরব আমিরাতে যে মোবাইল তৈরি করেছেন, এটাও অপরাধ সংগঠিত হয়েছে এবং আরেকজনকে সহযোগিতা করেছেন তার খালি মালগুলো এখানে রেখে, এটাও অপরাধ। সবগুলো অপরাধ আমলে নিলে আপনার 3 লক্ষ টাকার অধিক জরিমানার বিধান আছে। আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা করলাম এবং এর সংশ্লিষ্ট যাবতীয় তথ্য লিখিত আকারে আমাদেরকে সরবরাহ করবেন।